সম্মানিত দর্শক, আপনাদের এই যে দেখানো হয়েছে যে এখানে প্রত্যেকটা পেঁপে রোগমুক্ত, সুস্থ সব। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলায় স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, চলুন শুরু করা যাক। আজকে যে সম্পর্কে আপনাদের সঙ্গে হাজির হয়েছি, তো দেখবার পারছেন এনে অসংখ্য পেঁপে আছে। তো এগুলো একমাত্র আপনার মুখে খাওয়ার জন্য না, আর বিক্রি করার জন্য না, এগুলো মূলত আপনার বীজের জন্য এগুলো সংরক্ষণ করা হয়েছে নিজের জমি থেকে। আর প্রত্যেকটা গাছে একটা দুইটা করে পেঁপে রাখা হয়েছে। আর এই পেঁপেটা সর্বোচ্চ সাইজ বড় হয়ে থাকে। আর এটা শাহী জাতের পেঁপে। আমার হাতে যে পেঁপেটা দেখতে পারতেছেন, এই পেঁপেটা সর্বোচ্চ আপনার আছে 5 কেজি, 5 কেজি, 5.5 কেজি এর মধ্যে হবে আইডি, মানে ঠিক আছে। আর এটা হলো আপনার সর্বোচ্চ বড় হয়ে থাকে। আপনার যদি গাছে আমি আরো রাখতাম তাহলে পারে হয়তো বা আর 1 কেজি বাড়তে পারতো। আর মাটি বেঁধে এটা সর্বোচ্চ আপনার হয়ে থাকে আহ 7 কেজি, 8 কেজি পর্যন্ত। এটা তরমুজ কোয়ালিটির একটা পেঁপে জাত। আর এটা মূলত সবজির জন্য বাজারে প্রচুর পরিমাণে চাহিদা। এটা লাইট কালার একটা পেঁপে। তবে তো আপনাদেরকে বেশি মানে কথা না পারে আমি দেখাই এদের মধ্যে কি হারে আপনার বীজ আছে। তো দেখেন, এই যে দেখাইতেছি যে কি বীজ, এটা কাইটে দেখাইতেছি, এটা শুধুমাত্র বীজের জন্য সংরক্ষণ করা, চারা দেওয়ার জন্য। আর দেখেন অসংখ্য পেঁপের বিচি। আর এটা একটু লাল লাল ভিতরে। আপনাদেরকে আমি কাছে এনে দেখানোর চেষ্টা করছি পেঁপের ভিতরে ফ্লেশটা কেমন। দুই রকম আপনার ফ্লেশটা হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে লাল এবং একটা হলো আপনার ইয়েলো কালার, মানে হলুদ। তো দেখায় আপনাদের কাছে এনে, এটা সাধারণত ফ্লেশটা আপনি লাল পাইতেছেন, এই যে কাছে এনে আপনি দেখানোর চেষ্টা করতেছি। আর এ প্রত্যেকটা বীজই আপনার এই চারা হবে। চারা বীজের জন্য পারফেক্ট। দেখেন এই চালা দিয়ে যে দেখতেছেন, এই কিন্তু এটা গালানোর পরে একদম সুন্দর। এই যে বেল, এটা হলো আপনার একটা টিস্যু থাকে, তো টিস্যুটা গালানোর পরেই এটা চারা দিতে হয়। এই দেখেন এই যে। তো সাধারণত এই টিস্যুটা আমি আপনার এইভাবে গলাই না, আপনার পাটের যে ছালা আছে, ছালার মধ্যে সবগুলো বীজ ঢালার পরে আপনার করা হয় এখানে। এই হাত দিয়ে আস্তে করে ডালা, মানে ডলা দিতে হবে। তো ডলা দিলে পরে আপনার এটা এই ভিতরে যে উপরে যেটা টিস্যু আছে, এই টিস্যুটা আপনি পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে আপনার এটা ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে আপনার এই যে বীজ চারা করা সম্ভব আর কি। এই দেখেন, এটা একটা এই যে কি সুন্দর বীজ হয়েছে, অগণিত বীজ। আর এটা মূলত আপনার এই করার জন্য, এই চারার জন্য পারফেক্ট লম্বা জাতের পেঁপে এটা। এই পেঁপেটা অনেক লম্বা ছিল। আর এই লম্বা জাতের পেঁপেটা আপনি বেশি, বিশেষ করে বেশি চাহিদা। এটা আপনারা আপনারা বাজারে কাঁচা এবং পাকা দুইভাবে বিক্রি করতে পারবেন। দুইভাবে আপনার হলো প্রচুর চাহিদা। যেহেতু এটা আপনার সবজির জন্য, সেহেতু এটা আপনার এই যে পাকায় বিক্রি করার জন্য। কারণ আপনি দেখতে পাচ্ছেন ফ্লেশটা কি হয় আপনার হলুদ, লালচে পানা, কাজে এটা পারফেক্ট। তো বাঁচতে দেওয়া আর একটা পেঁপে কাটে দেখাই। ওই পেঁপেটা দাও দেখি। এই যে আপনাদের এখানে দেখাইতেছি, অনেক পেঁপেতে বিচি হয়, আবার অনেক পেঁপেতে বিচি হয় না। দেখেন কি সুন্দর এই যে পেঁপের বিচি, দেখছেন? আর এই পেঁপের বিচির অনেক বেশি চাহিদা। মাসাল্লাহ ভালো, যে কটা পেঁপের কাটছি প্রত্যেকটাই ভালো বীজ হয়েছে। তো সাধারণত বীজের অনেক চাহিদা, আর বীজ অনেক কম বের হয়। তো এই পেঁপে থেকে ভালোই মাসাল্লাহ বীজ বের হয়েছে। অসাধারণ, এই দেখেন কি সুন্দর, একদম কালো কুচকুচে। এগুলোই আপনার চাহিদা। এক একটা বীজ না মনে করেন ডায়মন্ডের টুকরা, কেননা এগুলো প্রচুর চাহিদার, প্রচুর আপনার ছেলের জন্য। আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কুরিয়ার মাধ্যমে আমার কাছ থেকে এই বীজটা দ্রুত সংগ্রহ করতে পারবেন। কারণ আপনাদের জন্য মাত্র এই অসাধারণ এই পেঁপেগুলো। এক একটা সাইজ অনেক বড় ছোট সব মিলানো আছে। তো অনেকে গোলের জন্য গোল পেঁপে চায়, অনেকে চায় আপনার হলো এই লম্বা পেঁপে। তো দুইভাবেই আপনার এটা চাহিদা সম্পন্ন। কেননা আপনার যে কোনো লম্বা গুলো বাজারে যখন মানে সুন্দর দেখতে, এরকম মাসালা বেশ চাহিদাও। এটাও কাইটে দেখাইতেছে আপনাদেরকে। আহ এটার মধ্যে এই যে দেখেন অল্প সংখ্যক বিসি, কিন্তু ফ্লেশটা লাল আছে, বিসি খুব কম। এই জন্য বলতেছি কিছু কিছু পেঁপেতে আপনার অনেক বেশি বিচি হয়, এবং কিছু কিছু পেঁপেতে বিসি একবার নাই বললেই চলে। তো দেখেন কি সুন্দর। আর এই যে এই পেঁপেটা লম্বা ছিল, কিন্তু এই পেঁপেটা আপনার ছিল 6 কেজি ওয়েট। ঠিক আছে, এটা 6 কেজি ওয়েট ছিল। এটা আমি আমি যে আপনাদের কাইটে দেখাইতে পারিনি। এটা খাওয়ার জন্য কাটছিল, একটা খাইছে আর একটা রেখে দিছে। এই যে কি সুন্দর। এগুলো আমার বীজটা খুবই মানে চাহিদা, লম্বা জাতের পেঁপের বীজ। আপনি সচরাচর চারা পাবেন, চারা পাবেন বিশেষ করে। কেননা আপনার চারা হলো এই বিক্রি করলে অনেক বেশি লাভজনক। একটা চারা আপনার এই 30 টাকা, 25 টাকা এরকম বিক্রি করে থাকে, যে যেরকম আর কি বিক্রি করে।
তো বিশেষ করে অনেক কেউই আপনার বীজ বিক্রি করে না, তো আমি একটা উদ্যোগ নিচ্ছি যে কেন শুধুমাত্র পেঁপের চারা বিক্রি করা হবে, এখানে আপনার বীজ বিক্রি করলে সমস্যা কি? এই জন্য আমি একটা উদ্যোগ নিচ্ছি যে বীজ এবং চারা দুইটাই বিক্রি করব। কারণ কি আমার চ্যানেলের নামই হলো আপনি হেল্প এগ্রো বাংলা, আপনি যদি জিনিস সাহায্য করতে পারি এটাই আমার কাম্য। ঠিক আছে, আমার দ্বারা যিনি আপনাদের একটু উপকার হয় সেটা আমার মূল কথা। তো এখানে আছে 5 কেজি পর্যন্ত পেঁপে আছে। তো যে যে পেঁপেটা আর কি আমি আসার আগে কাটা হয়েছে মেহমানকে খাওয়ার জন্য, সেই পেঁপেটা আপনার সর্বোচ্চ ছিল 6 কেজি প্লাস। ঠিক আছে, ওই যে এখানে যে বড় পেঁপেটা, এই পেঁপেটা আপনার 6 কেজি প্লাস ছিল। দেখেন এক অংশ খাওয়া হয়েছে আর এক অংশ আপনার এই যে ভিডিওতে দেখাইবার পারলাম। মানে যতগুলো পেঁপে কাটছি সবগুলো যে বিচি হয়েছে তেমনটা না। এখানে আপনার এই দুইটা পেঁপেতে বীজ একেবারে নাই বললেই চলে। তার মধ্যে ওই যে বাইরের দিকে পাচ্ছেন দূরে আর যে ওই একটার মধ্যে অল্প কয়টা এরকম আপনার বীজ হলে পারে তো লস। আর এই যে যে পেঁপে দেখতেছেন, এই পেঁপে গুলো আপনার প্রত্যেকটা গাছে একটা দুইটা করে রাখা হয়েছিল আপনাদের এই বীজ বিক্রি করার জন্য, সেবা করার জন্য এই আমার এই উদ্যোগ নেওয়া। কারণ আপনারা ওই টাকা থাকলেও দেখা গেছে অনেকে এই বীজ পাইতে পারেন না, কেননা সবাই আপনার বীজ বিক্রি করে না, আর ভালো মানের পেঁপের বীজ সব জায়গায় পাবেনও না। সেজন্য আর কি এই আমার উদ্যোগটা নেওয়া যে শুধু পেঁপে চারা এই যে বিক্রি করব তেমনটা না। আমি এই বছর উদ্যোগ নিচ্ছি যে পেঁপের দানাও সেল করার জন্য। এখানে যে পেঁপে দেখতে পাইতেছেন, এখানে আছে আপনার 16 মন, 16 থেকে 17 মন পেঁপে আছে। এখানে 16 থেকে 17 মন পেঁপে আছে। তো এটা শুধু আপনাদের জন্য এরকমটা না, আমার নিজে যে জমি আছে সেই জমিতেও আমি এই পেঁপের যে চারা মানে বপন করব সেটাও সেরকমটা। আর আমার তো অতটা আমি খ্যাত করি না, আমি 2-3 বিঘা শুধু লাগাই। শুরুটা করছিলাম 4 বিঘা দিয়ে, তো আমার জমিটা একটু নিচে ছিল, তো সেইটুক বাদ দিয়ে আমি এই প্রতি বছর এইটুকুই করে থাকি। আর চাকরিও করি পাশাপাশি, আমার এতটা করার মতো এই সময়ও থাকে না। আবার এই যে আপনাদেরকে একটু সময় দেই, প্রতি সপ্তাহে 4 দিন করে সময় দিতে হয়। তো সব মিলে আমি এই একটা সময় বাইছে নিছি যে আমার দ্বারা যেন আপনাদের উপকার হয়, সেটাই আমার কাম্য। তো আপনারা যে এখানে পেঁপে গুলো দেখবার পারতেছেন, এটা যে শুধু সবজির জন্য তা না, আপনারা কাঁচা এবং পাকা দুইভাবে বিক্রি করতে পারেন। তো জানেন যে প্রচুর পরিমাণে আপনার এই পাকা পেঁপের চাহিদা এই আমাদের দেশে। আর পেঁপে হচ্ছে পাকা পেঁপে জনপ্রিয় একটা খাবার ফল হিসেবে। তো দেখবারই পারতেছেন এগুলো কিন্তু আধা কাঁচা আধা পাকা। কেন এই জন্য আধা কাঁচা আধা পাকা, আপনার জমিতে যদি থাকে এরকম পাকা, তাইলে কিন্তু আপনার পাখিতে একটাও রাখবে না। পাখিতে আপনার বড় বড় যে সুন্দর পেঁপে গুলো এগুলো খাইয়ে ফেলবে এবং বীজগুলো পাওয়া যাবে না। আবার অনেক সময় আপনার একটা ইয়ে আছে, একজনের জমি থেকে আরেকজন না বললেই কিন্তু এই পাকা পেঁপে নিয়ে যায়। এই জন্যই এই যে চাইলে না বলে আধা কাঁচা আধা পাকা, এই পেঁপে গুলো সংগ্রহ করছি। সাধারণত বাড়ি আনলে পারে 1 সপ্তাহ বা 15 দিন রাখলে, 15 দিন লাগে না, 1 সপ্তাহের মধ্যে আপনার পাইকে এরকম ফ্লেশটা আপনার হবে, লাল হবে এবং ভিতরের অংশটা দেখতে পারতেছেন। তারপরে যে বীজটা, এই বীজটা কিন্তু আপনার রাইখে আমি চারা করার জন্য, কারণ প্রত্যেকটা যে এখানে পেঁপে যেতেছেন প্রত্যেকটার বীজই আপনি ভিতরে একটু কালচে পানা মানে বাত্তি হয়েছে, যেটা বাত্তি বলে পরিপক্ক, সেই পরিপক্ক হয়ে গেছে। আর এই পরিপক্ক হওয়ার কারণে কিন্তু এই এখন প্রত্যেকটা আপনার যে চারা দিবে, তো চারা দেওয়ার সময় বা বীজ বিক্রি করা হবে, সেই ক্ষেত্রে আপনার এই যে কটা ফারবে সে কটা চারা দেওয়া হবে, যে কটা মানে আপনার সেল করার জন্য চাহিদা সেগুলো আপনার ফাইরা এই বিক্রি করার ক্ষেত্রে বা চারা দেওয়ার ক্ষেত্রে উপযোগী। আর আপনাদের কাছে নিয়ে দেখায় যে এক একটা পেঁপে কতটা লম্বা, এই যে দেখতে পারতেছেন এই পেঁপে কিন্তু প্রচুর পরিমাণে লম্বা এবং গোল আছে মিক্সন। তো যার যেরকম চাহিদা, অনেকের গোল চাহিদা, অনেকের লম্বা চাহিদা, মানে এক একজনের এক এক রকম পছন্দ।
আর এটা হচ্ছে আর একটা কথা না বললে না, এগুলো রোগ মুক্ত 100% আপনার এই শাহজাতের পেঁপে, যে কতটা মসৃণ, ডিফেক্ট নাই, গায়ে কোনো আপনার এই রোগ বালাই মুক্ত, চকচকে একটা ভাব আছে, দেখবারে পাচ্ছেন প্রতিটা এই রোগ মুক্ত পেঁপে। আর রোগ মুক্ত পেঁপের বীজ থেকে রোগ মুক্ত বীজ হবে, আর রোগ মুক্ত এই বীজ থেকে কিন্তু রোগ মুক্ত চারা। এই জন্য সুস্থতার কোনো এই শেষ নাই। যতটা আপনার সুস্থতা এই বীজ দিয়ে আপনি চারা করবেন, আপনার যে জমিতে যে ফলন আসবে সেই ফলন কিন্তু চকচকে এরকম রোগমুক্ত হবে। আর একটা কথা হলো, আপনারা বিশেষ করে জানেন এই শাহী জাতের যে পেঁপে এবং শাহী জাতের পেঁপে গাছ, এগুলো কিন্তু 100% আপনার ভাইরাস ফ্রি রোগমুক্ত জাত। কেননা এখানে আপনার স্ত্রী পুরুষ দুইটাই, আর দুইটা থাকলে আপনার পরাগায়নের ক্ষেত্রে এটা শক্তিশালী থাকে। এই জন্য আপনারা জমিতে বিশেষ করে এই যারা পেঁপে চাষ করেন তারা রোগমুক্ত ক্ষেত্রে এই শাহী জাতের পেঁপেটাই বাইছে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে পুরুষ গাছ রাখবেন। দেখেন এই যে পেঁপে গুলো কিন্তু, এই যে এই পেঁপেটা কিন্তু আপনার এই যে বাড়তে গেছে গা। আর ওটা দেখতেছেন এই যে গাও, এটা হলো আপনার এই গাছ থেকে ফেলানোর সময় অনেক সময় এরকম আঘাত খায়, এরকম গাও হয়ে গেছে, এটা ব্যাপার না। আর এখানে যেগুলো পেঁপে দেখতেছেন এগুলো আবার একবারে চকচকে লম্বাটে পেঁপেই বেশি, বেশিরভাগই আপনি লম্বাটে পেঁপে। তো লম্বা গোল সেরকমটা কোনো কথা না, দুই রকমই পেঁপে আছে, আপনার যার যেরকম চাহিদা। তো আমার আমার পছন্দ লম্বা জাতের পেঁপে, আশা করি আপনাদের ওই লম্বা জাতের পেঁপে বিশেষ করে বেশি পছন্দ হবে। এগুলো যদি আপনি গাছে পাকান, তো গাছে পাকাইতে গেলে যারা বিক্রি করার জন্য করে তারা বিশেষ করে আপনার এই একটা কাজ করবেন, তারা পলিথিন আছে, বড় পলিথিন পাওয়া যায় 40 কেজির, 50 কেজির, 30 কেজি, তারা পলিথিন মুড়ায় রাখবেন। যারা পাকা বিক্রি করে সাধারণত পলিথিন মুড়ায় রাখলে হবে কি, আপনার এই পেঁপেটা হবে, পাখিতে খাইতে পারবে না। সেক্ষেত্রে আপনারা গাছে পাকাইলে ফ্লেশটা এরকম লাল দেখতেছেন, এরকম লাল হবে। আর লাল গুলো কিন্তু প্রচুর মিষ্টি, আর কাটলেও এরকম এত সুন্দর লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বেচার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না। যেহেতু আমার এখানে আপনি বেশি একটা লাল দেখতেছেন না, কেননা তো আধা কাঁচা আধা পাকা পেঁপে আনছি যেগুলো পাখিতে না খায়, সেজন্য। এজন্য আপনারা এরকম যারা বিক্রি করবেন তারা বিশেষ করে গাছে এরকম পলিথিন পেঁচায় রাখবেন, সাধারণত এটা আপনাদের ভালো উপকারে আসবে। দেখেন কতটা সুন্দর লাগতেছে।